হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আমি পম্পা। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আর আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজকের দিনটা ছিল শুক্রবার। তবে চলো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় চেঞ্জ করে ঠাকুর প্রণাম করে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো এসেই দেখো প্রথমেই বাচ্চাদের টিফিনটা আগে বানিয়ে নিচ্ছি। তো ওরা স্কুলে যাবে, তো সেই জন্য ভাবলাম ছেলে মেয়ের আজকে টিফিনটা একসঙ্গেই বানিয়ে নেব। নাহলে কোনো দিন হয় ওই ছেলের আলাদা টিফিন বানাতে হয়, আবার মেয়ের জন্য আলাদা টিফিন বানাতে হয়। তাই আজ ভাবলাম আজকে আর দুটো আলাদা আলাদা করবো না, এমন একটা টিফিন বানিয়ে দেবো যেটা দুজনেরই খুবই পছন্দ হয়, আর একবারই বানাবো যেন দুজনেরই হয়ে যায়। তো ভাবছি আজ আমি সুজির হোমমেড পিৎজা বানাবো। তো সেই জন্যই দেখো এখানে না একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ওই 1 হাতা আটা, সুজি, আর নিয়েছি 1 চামচের বেশি না একটু টক দই নিয়েছি, আর স্বাদ মতো লবণ, আর 1/2 চামচ চিনি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এটাকেই দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ভালোভাবে গরম করে না একটু তেল অথবা ঘি বা বাটার যে যেটা পছন্দ করো দিয়ে এই পুরো ব্যাটারটাকে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। তো একটা পাশ দেখো আমার সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে করে চামচ দিয়ে না উল্টিয়ে দেব। তো উল্টিয়ে আমি অপর পাশটাও ভালোভাবে একটু হালকা করে ভেজে নেব। তো দেখো দুটো পাশই কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে একটু দিয়ে দেব টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে এবার ভালোভাবে চামচ দিয়ে পুরোটাই ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো তোমাদের বাড়িতে যদি পিৎজা সস থাকে তো এর উপরে তোমরা পিৎজা সসও কিন্তু দিতে পারো, তো খেতেও ভালো লাগবে। কিন্তু আমার কাছে পিৎজা সসটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি ওটা দিতে পারলাম না, তো শুধু টমেটো সসটাই দিলাম। তো এবার দেখো উপর থেকে কিছু সবজি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, তো ওগুলো এবার সুন্দর করে সাজিয়ে নেব। তো এখানে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ নিয়েছি। তো সবগুলোকেই দেখো এইভাবে ছোটো ছোটো করে কেটে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার না একটু বেশি করে চিজ দিয়ে দিতে হবে। তো বেশি করে চিজটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। তো একটা গ্রেটারের সাহায্যে না আমি চিজটাকে ভালোভাবে গ্রেট করে দিয়ে দিলাম। এবার আবারও আমি ঢাকনা দিয়েছি। তো দেখো ঢাকনাটা এবার 2-3 মিনিটের জন্য দিয়ে ভালোভাবে দেখো পিৎজাটাকে বানিয়ে নিয়েছি। তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল বন্ধুরা। তোমরা কিন্তু এভাবে বাচ্চাদের টিফিনে হোমমেড পিৎজা বানিয়ে দিতে পারো, তো বাচ্চারা ভীষণই খুশি হয়ে যাবে। আর এরকম জিনিস তো ওরা খেতে ভীষণই পছন্দ করে, যেহেতু চিজ দেওয়া আছে, তো সেই জন্যেই। আর এখানে দেখো এই যে মেয়ের টিফিন বক্সটা গুছিয়ে দিয়েছি, আর ছেলেরও টিফিন বক্সটা গুছিয়ে দিয়ে ওর ব্যাগের মধ্যে একদম ঢুকিয়ে দিয়ে চলে এসেছি এদিকে। তো এদিকে দেখো ছেলেকে একদম রেডি করে দিয়েছি। আজকে ওদের স্কুলে জন্মাষ্টমী উপলক্ষে তো ছেলেদেরকে কৃষ্ণা আর মেয়েদেরকে রাধা সেজে যেতে হবে। তো সেই জন্যেই দেখো ওকেও আমি এখানে এই যে কৃষ্ণা সাজে একদম সাজিয়ে দিয়েছি। তো কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখনও পর্যন্ত চোখে ঘুম কাটেনি, এই যে হাই উঠেই যাচ্ছে। তো যাই হোক ওকে আমি এখন রেডি করে দিয়েছি। তো ওর বাবা এখন স্কুলে চলে গিয়েছে ওকে ছাড়তে। তো ওদিকে ছেড়ে দিয়ে আসুক, আর আমি জানো তো চটপট করে এদিকে রান্নাটাও বসিয়ে নেব, কারণ ও তো লাঞ্চটা বাড়ি থেকেই নিয়ে যায়। আর এদিকে ওকে রেডি করতে যাওয়ার আগে না আমি চালটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম। তো এবার আমি ভাতটা বসিয়ে নেব। আর এখানে এই যে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে ফুলকপি আর আছে বরবটি আর আলু, তো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা দিয়ে না একটা মাখো মাখো করে তরকারি বানাবো, আর করব মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো এই হচ্ছে আজকে সিম্পল রান্নাবান্না। তো রান্নাবান্নাগুলো না আমি কোনো ভিডিও বানাইনি, তো চটপট করে রান্নাবান্নাগুলো করে নিয়েছি। আর এদিকে দেখো ও স্কুল থেকে ছেড়ে দিয়েছে না, স্নান করে এই যে পুজোটা দিয়ে দিয়েছে। তো পুজোটা হয়ে গেলে না আমি একটু নিশ্চিন্তে থাকি, না হলে কখন আমি রান্না করে তারপরে স্নান করে পুজো দিতে আসবো তো অনেকটাই লেট হয়ে যায়। তো তার জন্যেই ও পুজোটা দিয়ে দিয়েছে। আর ও না এদিকে খেয়ে টেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছে, ওর লাঞ্চটাও আমি গুছিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি স্নান করে নিয়েছি, আর দেখো
কত জামা কাপড় কেচেছি আজকে। আসলে কি হয়েছে, জামা কাপড়গুলো জমা করে রেখে দিলে না আমারই একটু কষ্ট, একসঙ্গে অনেক জামা কাপড় পরে যায়, তো তখন না কাচাকাচি করতে আমার ভীষণই অসুবিধে হয়ে যায়। আর এদিকে তো বর্ষার দিন তো তো একদিনে তো আর জামা কাপড়গুলো শুকনো হয় না, ওই 2 দিন লেগে যায় শুকনো হতে। আর ভিজে জামা কাপড় থাকলে দেখবে ভীষণই একটা কেমন যেন স্যাঁতস্যাঁতে গন্ধ করে। তো সেই জন্যেই আমি না একটু বেশি করে ডেটল দিয়ে একটু কিছুক্ষণ না একটু ভিজিয়ে রেখে দেবো। আর ডেটলের গন্ধ তো আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এই যে ডেটল দিয়ে এখন জামা কাপড়গুলোকে একটু ভিজিয়ে দিয়েছি। আর এই যে দেখো মেয়েও চলে গেল স্কুলে। আর এদিকে এরপর না আমি চলে গিয়েছিলাম ছেলেকে আনতে, তো ওকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর বাইরে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ওকে রেনকোটটা পরেই আমি নিয়ে এসেছি। আর এখনও পর্যন্ত বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো বৃষ্টির জন্য আমারও কিছুটা যেতে না দেরিও হয়ে গিয়েছিল। তো যাই হোক, একেবারে ওকে নিয়েও চলে এসলাম। আর তো চলো বাড়িতে চলে এসেছি। আর দেখো এখনও বাইরে বৃষ্টি হচ্ছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ একটা পুকুর আছে আমাদের বাড়ির এই পেছন দিকটা, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই যখন বৃষ্টি হয়, যখন বৃষ্টির জলগুলো ওই পুকুরের মধ্যে পড়ে, তখন কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো আমি তো এরকম জানলা খুলে বৃষ্টি হলে দাঁড়িয়েই থাকি, আর দেখতে বেশ ভালো লাগে আমার। তো যাই হোক, এদিক দিয়ে এখন না বৃষ্টির ঝির আসছে হালকা হালকা, তো আমি জানলাটা এখন বন্ধ করে দেব। আর দেখো এখনো পর্যন্ত মেঘ যেন এখনো কালো হয়ে আছে, কি জানি এখনো সারাদিনে যে কত বৃষ্টি হবে আজকে। তো যাই হোক, দেখো আমার গোটা ব্যালকনি কিন্তু একদম জলে পুরো বন্যা হয়ে গিয়েছে। যাই হোক, দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি। এদিকে দেখো পুরো ব্যালকনি একদম জলে থই থই করছে। তো যাই হোক চলো, আর এদিকে তো এই বর্ষা বাদলের দিনে আমিও এক গাদা জামা কাপড় কেচে ফেলেছি, তো কি আর করবো বলো। যাই হোক চলো, এখন সবগুলো জামা কাপড়কে এক এক করে মিলে দিই এখানে। তো দেখো 2 সেট করে তো স্কুল জামাগুলো আছে, তো 1 সেট করে ধুয়ে দিয়েছি, আর 1 সেট করে তো এখন পরে যাবে। আর এই যে বৃষ্টি হচ্ছে, এখন তো 2 দিন শুকনোই হবে না। তো যাই হোক, কি আর করা যাবে, নোংরা জামা কাপড় তো আর স্কুলে পরে যাওয়া যাবে না। তো তাই আমি সমস্ত জামা কাপড়ই ধুয়ে দিয়েছি। আর একদিনে এত জামা কাপড় তো আমি একসঙ্গে ধুতে পারি না, তাই কিছু কিছু করেই ধুয়ে দিই। আর দেখো সমস্ত দড়িগুলোতে মিলে দিয়েছি, কোথাও একটুও জায়গা ফাঁকা নেই। তো যাই হোক চলো, ওদিকে অনেকটা বেলাও হয়ে গিয়েছে, এবার আমি ভাতটা বেড়ে নেব। আর ছেলেও বলছে ওর নাকি ভীষণ খিদে পেয়ে গিয়েছে, তো ওকেও এখন খেতে দিয়ে দেব। তো ওকে খাইয়ে দিয়ে আর তারপর আমি নিজেও ভাত খেয়ে নেব। ওই তো দেখো যে সমস্ত ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম সবজি কেটেছিলাম, তো ওইটাই একটা মাখা মাখা করে তরকারি বানিয়েছি, আর মাছ দিয়ে আলুতে একটা ঝোল বানিয়েছিলাম, তো সেটাই এখন নিয়ে নিচ্ছি। আর দেখো এদিকে না ঝোলটা টেনে নিয়েছে, একদম মাখো মাখো হয়ে গিয়েছে। নিজের মধ্যে না একটু টক দই ছিল, তো সেটা একটু ছেলের জন্য নিয়ে নিলাম। আর ও টক দই খেতে না ভীষণই ভালোবাসে, এই টক দই দিয়েই ও পুরো ভাতটা খেয়ে নেবে। তো চলো যাই হোক, এইগুলো দিয়েই এখন আমরা দুপুরের লাঞ্চটা করে নেব। এই তো দেখো সমস্ত খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গিয়েছে। তো এবার যে সমস্ত থালা বাসনগুলো ছিল, তো সেগুলো এবার মেজে ধুয়ে নেব। আর
আজকে তো আর ভাত আর তরকারি ওইসব আর কিছুই বেশি হলো না, ওই মাপের সব কিছুই হয়ে গিয়েছিল। তো যাই হোক, সমস্ত কিছু হাঁড়ি কড়া তো সব একেবারে ধুয়ে নিয়েছি, আর রাতের দিকে কিছু একটা বানিয়ে নেব। তো চলো, সমস্ত কিছু ধোয়াধুয়ি তো আমার হয়ে গিয়েছে, পুরো রান্নাঘরটা একেবারে ক্লিন করে দিয়েছি। তো বেসিন টেসিন ভালোভাবে একেবারে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ও তোমাদেরকে কিছু একটা বলছিল, কিন্তু আমি ভয়েসটা না কেটে দিয়েছি, কারণ পেছনে না গান চলছিল, তো যদি কপিরাইট চলে আসে তো সেই ভয়ে আমি ওর ভয়েসটা কেটে দিয়েছি। তো যাই হোক, দুপুরে কিছুক্ষণ দুজনে মিলে রেস্ট নিয়েছিলাম, আর এখন হচ্ছে বিকেলবেলা, ওই তো বিকেলের চাটা করে নিয়েছি। এবার একটু বসে কিছুক্ষণ চাটা খেয়ে নেব। আর সকালে চাটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ওই সকালে তো ভীষণ তাড়াহুড়োর মধ্যে থাকি, ওই রান্না করতে করতে 1 কাপ চা করে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে চলো, চাটা খেয়ে নিয়ে না আবারও চলে এসেছি রান্নাঘরে। আর এই যে মশলাদানিটা দেখতে পাচ্ছ, তো মশলাদানিটা না ভীষণই একটু নোংরা হয়ে গিয়েছিল, তাই না সকালে আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখছি খুব সুন্দরভাবে এটা শুকিয়েও গিয়েছে, তো একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে আমি মুছে নিয়েছি। আর তারপর চলো, এবার মশলাগুলোকে না এক এক করে ঢেলে নেব। তো নিচে না একটা টিস্যুও রেখেছি, যদি ওই মশলাগুলো নিতে গেলে টুকটাক একটু যদি নিচে পড়ে যায়, তাহলে ওটা ওই টিস্যুর উপরেই পড়বে, আর পরে তখন টিস্যুটা আমি আবার চেঞ্জ করে অন্য নতুন করে আরেকটা টিস্যু পেতে দেব। তো সেই জন্যেই আর কি। আর এখানে দেখো, ওই নুনের কৌটোর মধ্যে নুন আর হলুদের কৌটোর মধ্যে হলুদ সুন্দর করে ঢেলে নিয়েছি। আর এর মধ্যে আছে 5 ফোড়ন, তো সুন্দর করে একটা টিস্যু দিয়ে একটু সাইডগুলো মুছে পরিষ্কার করে নিলাম। ওই হলুদটা নিলে না দেখবে মাঝে মাঝে একটু হলুদের হাতটা পড়ে গেলে না কেমন যেন একটু হলুদের দাগ হয়ে যায়, তো সেই কারণেই একটু টিস্যু দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে কয়েকটা শুকনো লঙ্কা ওইখানে নিয়েছি, তো শুকনো লঙ্কাগুলোকে না একটুখানি এই যে হাত দিয়ে ছিঁড়ে এইভাবে ডিবার মধ্যে ভালো করে সুন্দর করে রেখে দিলাম। তো চামচটাও রেখে দিচ্ছি, আর উপর থেকে না একটা টিস্যুও ভালোভাবে রেখে দেব। ওই যখন হলুদটা নেব তখন ওই হলুদের চামচটাকে না ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর নুনের মধ্যে দেবো, না হলে নুনটাও না হলুদ হয়ে যায়। তো যাই হোক, চলো এখন দেখো, এই যে বিকেলে যে আমি চাটা খেয়েছিলাম আর বাচ্চাদেরকে না একটু মশলা মুড়ি মাখিয়ে দিয়েছিলাম, তো ওরাও বিকেলের টিফিনটা করে নিয়েছে। আর এবার যে কটা থালা বাসন ছিল তো সেগুলোই এবার ধুয়ে নেব। আর ওই যে ওরা টিফিন নিয়ে গিয়েছিল, আমি না ওই ব্যাগ থেকে টিফিন বক্সগুলো বার করতেই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এখন বের করে নিয়েছি, এবার সমস্ত কিছু ধুয়ে একেবারে রেখে দেবো। আর এখানে দেখো, যে আমার লাকি বম্বু গাছটা না বেশ কিছুদিন হলো জল পাল্টানো হয়নি, তো দেখছি কেমন যেন একটু শুকনো হয়ে গিয়েছে, তাই ভাবলাম চলো আজকে বিকেলে এই কাজটাও আমি সেরে ফেলি। তো এখানে দেখো, ওই যে ভালো করে না ওই পাথরগুলোকে না একটু ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার না ধুয়ে নিয়ে আবার জলটাকে পাল্টে একটু ভালো জল দিয়ে দিলাম। আর এই যে গাছটাও খুব ভালোভাবে না একটু ধুয়ে নিয়ে এবার আমি এর ভিতরে ভালো করে বসিয়ে দেব। তো সুন্দর করে গাছটাকে ভালো করে ভিজিয়ে দিয়েছি, এখন আর বেশ কিছুদিন আর জল দিতে হবে না। তো এটা তো আমি ডাইনিং টেবিলের উপরেই আমার রেখে দিই, আর বেশ ভালো লাগে জানো তো, এরকম ডাইনিং টেবিলের উপর যে কোনো গাছ রাখলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো বিকেলে সমস্ত কাজটা আমি গুছিয়ে নিয়েছি, এবার চলে এসেছি ওই যে ছেলে সকালে যে জামাটা পরে গিয়েছিল ওটা না ভালো করে একটু শুকনো করে নিয়েছি। মানে ও তো ওই যে তখন বৃষ্টি হচ্ছিল, তো একটু হালকা ভিজে গিয়েছিল, তো ভালোভাবে পাখা
চালিয়ে দিয়েছিলাম, পাখার কাছে মিলে দিয়েছিলাম, তো সুন্দর করে কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এবার এটাকে ভালোভাবে ভাঁজ করে রেখে দেব। তো ভাবছি আবার জন্মাষ্টমীর দিন জামাটা আবার পরাবো, তো সেই জন্যই সুন্দর করে আরও গুছিয়ে পাট করে এখন রেখে দেব। আর তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমি আজকে তোমাদেরকে জন্মাষ্টমীর যে সমস্ত বাজারগুলো করেছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দাঁড়াও, একটু বাদেই আমি তোমাদেরকে সেগুলো সবই দেখাচ্ছি। তো আগে এই সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে পাট করে রেখে দিই, তো তারপরেই তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এটা না ওই মাথায় নেওয়ার জন্য একটা ব্যান্ড, বেশ সুন্দর, উপরে একটা ময়ূরের পালকও দেওয়া আছে, তো বেশ সুন্দরই কিন্তু লাগছে দেখতে। তো চলো, যে সমস্ত কেনাকাটাগুলো করেছিলাম তো সেগুলোই তোমাদের সাথে একটু আমি শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো, এই যে একটা বাঁশি নিয়েছি, আর বাঁশিটার উপরে না একটা ময়ূরের পালকও দেওয়া আছে, দেখতে কিন্তু খুব ভালো লেগেছে। আর এখানে একটা বালা নিয়েছি একটু মোটা মোটা টাইপের, আর দুটো এই যে মাথার মুকুট নিয়েছি, আর একটা এই যে গলার হার নিয়েছি, এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর। আর একটা জামা নিয়েছি, তো দেখো জামাটা হলুদ, গোলাপি আর এই সবুজের কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছে দেখতে, বলো। তো আমার তো বেশ ভালো লেগেছে, তার জন্যই আমি এই জামাটাই নিলাম। তো এই হলো গোপালের সাজ পোশাকের জিনিস আমার। আর এখানে এই চিকের মধ্যে না আছে ওই চন্দন, তারপরে আরেকটা ওই সেন্ট টাইপের মানে আতর, তো ওটা আছে। আর একটা কি যেন এই লাল লাল করার মধ্যে, ওটা বেশ কি একটা নাম বলেছিল, আমার ঠিক খেয়াল করতে পারছি না। তো ওটা একটা নিয়েছি ওই জলে দিয়ে স্নান করানোর জন্য গোপালকে। তো যাই হোক, এইগুলোই সমস্ত কিছু নিয়েছি। আর এই যে দুটো জামাও আগের নতুন ছিল, তো সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ওই যে হলুদ আর কমলা রঙের এই ফুলগুলো নিয়েছি, ওগুলো না আমরা সাজানোর জন্য নিয়েছি, আর কিছু বেলুনও নিয়েছি। তো যাই হোক, এইগুলোই হচ্ছে আমার জন্মাষ্টমীর টুকটাক বাজার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো পরের ভিডিওতে তোমরা জন্মাষ্টমীর ব্লগ পাবে, আশা করছি তোমাদের সেই ব্লগটাও খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবে। তাহলে চলো, আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি পরের একটি নতুন ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ।